এখন 9 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলির সমাধান এক এক করে আমরা সমাধান করব। এখানে 9 নম্বর প্রশ্নটাতে রয়েছে 32 ভাগ 8 গুণন 8 বিয়োগ 10। তাহলে এখানে আমরা কার কাজটা আগে করব? প্রথমে ভাগের কাজটা করব। তাহলে ভাগের কাজটা আগে করলে কী হবে? 32কে আমরা 8 দিয়ে ভাগ করব, অর্থাৎ 8-এর ঘরে নামতা যদি আমরা 4 পর্যন্ত করি তাহলে 4 8 32। তাহলে এখানে আমরা লিখব 4, তারপরে গুণন 8 বিয়োগ 10। এখন কি করব? আমরা আগে গুণটাকে সমাধান করব। তাহলে 4 8 32 হবে গুণ করলে, তাহলে 32 বিয়োগ 10। এখন 32 থেকে যদি আমরা 10কে বাদ দিই তাহলে কত থাকবে? এখানে হবে 22। পরবর্তী অঙ্কটা 10 নম্বরে বলেছে 84 বিয়োগ 48 ভাগ 4 গুণন 7। তাহলে এখানে আমরা প্রথমে এই ভাগের অংশটুকু সমাধান করব। তাহলে ভাগের অংশটুকু সমাধান করলে প্রথমে আমরা 84কে রেখে দেব, রেখে দিয়ে বিয়োগ করব। এবার 4 দিয়ে 48কে ভাগ করলে এখানে হবে 4 12 48, অর্থাৎ ভাগফল হবে কত? 12। তারপরে হবে গুণন 7। এখন আমাদের প্রথম কাজটা কি দেখো, এখানে আছে বিয়োগ, এখানে আছে গুণ। তাহলে আমরা কি করব? এই গুণনের কাজটা আগে করব। তাহলে এখানে হবে কত? 84 রেখে দেব, বিয়োগ 12-র সঙ্গে 7কে গুণ করব, তাহলে হবে 7 12 84। এবার আমরা 84 থেকে 84কে বাদ দিব, কিছু থাকবে না, তার মানে হবে এখানে আমাদের 0। এবার 11 নম্বর অঙ্কটাতে দেখো এখানে কি আছে? 72 ভাগ 8 গুণন 9। তাহলে গুণ ও ভাগের মধ্যে প্রথমে আমাদের ভাগের কাজটা সারতে হবে। তাহলে আমরা 72কে 8 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে 8-এর ঘরের মধ্যে কত হবে? 8 নং 72, অর্থাৎ 72কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 9। তাহলে এখানে আমরা লিখব 9 গুণন 9, এরপরে বিয়োগ হবে 20। এবার 9কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 নং 81, তাহলে এখানে আমরা লিখব 81, তারপরে বিয়োগ 20। এবার 81 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে এখানে কত হবে? 61। এবার 12 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 70 বিয়োগ 25 ভাগ 5 গুণন 5। তাহলে ভাগ এবং গুণনের মধ্যে আমরা প্রথমে ভাগের কাজটা সমাধান করব। তাহলে এখানে হবে 70 বিয়োগ 5, 25 দিয়ে 5কে 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে এখানে আমরা লিখব 5 গুণন 5। এখন আমরা এই যে অংশটা শেষ করব। তাহলে 70 বিয়োগ 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? এখানে হবে 25। এখন আমরা 70 থেকে 25কে বাদ দিব। দেখো 0 থেকে 5 গেলে কত হবে? 5, অর্থাৎ 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে 1 থাকবে, 1টা 2-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 3। 7 থেকে 3 গেলে এখানে হবে 4, অর্থাৎ 70 থেকে আমরা 25কে বিয়োগ করলে এখানে পাবো 45। 13 নম্বর প্রশ্নটাতে বলেছে দেখো 68 ভাগ 4 যোগ 5 গুণন 8। তাহলে আমরা প্রথমে কি করব? এখানে ভাগের কাজটা শেষ করব। তাহলে এখানে 68কে 4 দিয়ে ভাগ করছি। দেখো 68কে 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 4 17 68, তারপরে যোগ 5 গুণন 8। তাহলে যোগ এবং গুণের মধ্যে প্রথমে আমরা কি করব? গুণের কাজটা সমাধান করব। তাহলে এখানে 17 যোগ 5-এর ঘরে নামতা 5 8 40, তাহলে এখানে আমরা লিখব 40। এবার 17-এর সঙ্গে 40 যোগ করলে কত হবে? 57। 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 4 গুণন 8 64 গুণ 8 বিয়োগ 6। তাহলে আমরা গুণ এবং ভাগের মধ্যে প্রথমে ভাগের অংশটা সমাধান করি। তাহলে 4 গুণ 64কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 8 64, তাহলে এখানে হবে 8 বিয়োগ 6। এখন 8-এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়ো। তাহলে 4 8 32 বিয়োগ 6। এখন 32 থেকে 6 বাদ দিলে কত হবে? 26 হবে এখানে। এখন 15 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 81 ভাগ 9 ভাগ 3, অর্থাৎ 81কে প্রথমে আমরা 9 দিয়ে ভাগ করব, তারপরে ভাগফলটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব। তাহলে 81কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 নং 81 ভাগ 3। এবার 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3কে 9, অর্থাৎ 3 হবে ভাগফল। 16 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 15 গুণ 4 গুণ 3। তাহলে 15কে 4 দিয়ে গুণ করলে 4 15 60 গুণ 3। এবার 60কে 3 দিয়ে গুণ করো। তাহলে 3কে প্রথমে 0 দিয়ে গুণ করো, 3 0 0, হাতে কিছু থাকলো না, 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18, অর্থাৎ হলো 180। এইভাবে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান করতে হবে।